আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম সুস্বাদু একটা রেসিপি। খাসির পায়া খাসির পায়া কারি বা খাসির পায়া মশালা কীভাবে বানাতে হয় চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ একটা সুস্বাদু একটা খাবার। তো প্রথমে আমি 1.5 কেজি পায়া নিয়েছি। এখানে খাসির পায়াগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে গরম পানি দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি। লেবু লবণ দিয়ে ভালো করে গরম পানিতে আমি এগুলোকে ওয়াশ করে নিলাম 1.5 কেজি পায়া। তারপর আমি এখানে আস্তা গরম মশলা দিয়ে দিব, মিক্স আস্তা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব 2-3টা লম্বা লম্বা কেটে পেঁয়াজ। টমেটো দিয়ে দিলাম, টমেটো 2-3টা টমেটো দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনাদের জাল অনুযায়ী যে যতটুকু জাল খাবেন ওই অনুযায়ী মরিচটা দিবেন। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমি লবণ এখানে অ্যাড করলাম, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে আমি এখানে পানি দিয়ে দিব 500 থেকে 700 গ্রাম পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটাকে কুকারে সিদ্ধ করে নিব। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কুকারে দিয়ে দিলাম। প্রথম একটা বেসিল আমি দেব হাই হিটে, তারপরে 7 থেকে 8টা বেসিল দেব আমি একদম কম হিটে। চুলার আঁচটা কম হিটে রাখবো। কম হিটে আমি 7 থেকে 8টা বেসিল দিব। তো আপনারা চাইলে কুকার ছাড়াও পাক করতে পারেন। 40 থেকে 50 মিনিটের মতো আপনারা কুকারে কম হিটে চুলাতে রাখতে পারেন। তারপরে দেখেন আমি আলাদাভাবে একটা আটা ভেজে নেব লাল করে। 4 থেকে 5 টেবিল চামচ আটাটা আমি লাল করে ভেজে নিলাম মাটন পায়ার জন্য। তো ভাজা হয়ে গেছে। তারপর আমি আলাদাভাবে একটা পাতিল নিব। পাতিলটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিব। দেখেন তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিব 4 থেকে 5টা 3 থেকে 4টা পেঁয়াজ লম্বা লম্বা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিব। কারণ অলরেডি আমি পায়াটা সিদ্ধ করার সময় আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম। তো এখন আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। দেওয়ার পরে আমি হালকা একটু ভেজে তারপর আমি দিয়ে দিলাম মশলা, লাল মরিচ পাউডার 1 টেবিল চামচ, কাশ্মীরি চিলি পাউডার 1 টেবিল চামচ, কোরিয়ান্ডার পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গরম মশলা দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। তো মশলাটা দেওয়ার পর হালকা একটু কষাইয়া তারপরে আমি দিয়ে দিলাম সিদ্ধ করা পায়াটা আমি অ্যাড করে নিলাম। পায়াটা অ্যাড করে পায়াটা দিয়ে দিলাম। পায়াটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম হিট করে আমি এটাকে 10 মিনিট কুকিং করব। 10 মিনিটের মতো এটাকে আমি কম হিটে মিডিয়াম লো হিটে আমি এটাকে পাকাবো। তারপরে হওয়ার পরে 10 মিনিট পরে আমি দেখেন 10 মিনিট হয়ে গেছে। তারপরে আমি যে আটাটা ভেজে নিয়েছিলাম এটা আমি পানিতে এগুলো পানিতে মিক্স করে গুলাই নিয়েছিলাম। পানিতে মিক্স করে আটাটা আমি দিয়ে দিলাম। তো আটাটা দিলে আপনার হালকা গ্রেভিটা তরকারিটা একটু ঘন হয়। আর ভালো করে লাল করে ভেজে দিলে একটা সুস্বাদু একটা দারুণ একটা ফ্লেভার আসে। তো আটাটা দেওয়ার মূল কারণ হলো গ্রেভিটা একটু ঘন করার জন্য। তারপরে আমি এখানে অ্যাড করে নিলাম গরম পানি। তারপরে আমি এখানে আপনাদের অনুযায়ী আপনি পানি অ্যাড করে নেবেন। তারপরে আমি আদা লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। দিয়ে আমি আবার 5 মিনিটের মতো এটাকে আমি রান্না করলাম ঢাকনা দিয়ে। তো দেখেন বন্ধুরা, আমার মাটন পায়া কারি হয়ে গেছে। খাসির পায়া দারুণ সুস্বাদু একটা খাবার। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা। খুব সুস্বাদু একটা খাবার। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে।